নমস্কার। আজ আমরা উপস্থিত হয়েছি সিকতাই মহল্লা সতীরঞ্জন বিদ্যা মন্দিরে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আজকে আমরা বিদ্যালয়ে এসেছি স্যারেদের কাছ থেকে শেষ মুহূর্তের কিছু টিপস নেওয়ার জন্য। এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন সিকতাই হাই স্কুলের ভূগোলের শিক্ষক শঙ্কর মণ্ডল মহাশয়। শঙ্করবাবু, আমাকে স্বাগত জানাই। নমস্কার। খবর সুযোগিতে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যে কথাটা বলবো যে সামনে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের কথা একটু চিন্তা করে আমরা চাইছি যে শেষ মুহূর্তে কোনো টিপস নিতে, সাবজেক্ট ওয়াইজ একটু টিপস নিতে, কীভাবে তারা লিখলে বেশি নাম্বার পাবে, কীভাবে প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে, সর্বোচ্চ নম্বর কেমন হবে, কেমন প্রশ্ন হতে পারে, এই সমস্ত বিষয়ে একটু সংক্ষিপ্তভাবে যদি আপনি বলেন। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। তোমরা আর এক মাসও নেই, সামনে আর বেশ 20 থেকে 22 দিন টাইম আছে। তো এই সামান্য টাইমে অনেকটা তোমরা এগিয়ে গিয়েছো। তাও কিছু লাস্ট মুহূর্তে কিছু বলবো যেগুলো তোমাদের কিছু কাজে লাগবে। তো উচ্চ মাধ্যমিকে ভূগোলের মেন 100-র মধ্যে 30 মার্কের প্র্যাকটিক্যাল অলরেডি হয়ে গেছে। এটা সব স্কুলেই কমপ্লিট হয়ে গেছে। ওটা আর থাকে 70 মার্ক। 70 মার্কের ভিতরে আমরা জেনারেলি 35 মার্ক থাকে এসিকিউ টাইপের কোশ্চেন। আর এসিকিউর আবার দুটো ভাগ আছে, 21টা থাকে অল্টারনেটিভ অ্যান্সার থাকে, সেখান থেকে বেছে বেছে করতে হয়। আর 21টা আর 14টা কোশ্চেন থাকে, ওটা শর্ট অ্যান্সারটাই। হ্যাঁ, অ্যান্সার করতে হয়, কথায় লিখতে হয়। আচ্ছা, এই ধরনের। তাহলে 21 আর 14, হ্যাঁ, এই 35 মার্কের 35 আপনার শর্ট প্রশ্ন। হ্যাঁ, আর 35 মার্কের যেটা থাকে সেটা সেখানে 5টা কোশ্চেন লিখতে হয়। আচ্ছা আচ্ছা, 5টা কোশ্চেন লিখতে হয়, সেখানে 7খানা কোশ্চেন থাকে। আচ্ছা, তার মধ্যে কিছু অথবা করে থাকে, 2-3টে কোশ্চেন এভাবে করা থাকে। তো মেনলি কোশ্চেন এমসিকিউটা, এসিকিউ যে কোশ্চেনগুলো আছে এইগুলো যদি ভালো করে অ্যান্সার করতে গেলে, পুরো অ্যান্সার করতে গেলে ভালো করে টেক্সট বইটা খুব নিখুঁতভাবে পড়তে হবে। কারণ এমসিকিউ এসিকিউ তার কোনো তো স্ট্যাটিস্টিক বা এই ধরনের কোনো ব্যাপার নেই। বইটাকে যে যত ভালো ফুটিয়ে পড়বে সে তত ভালো ওইটা অ্যান্সারটা করতে পারবে। আচ্ছা আচ্ছা। আর বড় কোশ্চেনের যে এটা আছে 7 মার্কের, এই কোশ্চেনগুলো আবার যেটা 5টা করতে হয়, এগুলো আবার ভাগ ভাগ থাকে, 2, 3, 4, 5, 6 আচ্ছা, এরকম ভাগ থাকে। কম থাকে না, 2, 3, 4, 5, 6। মানে একবারে যে একটা কোশ্চেন 7 মার্কস এরকম দেওয়া হয় না। সেখানে কোনো জায়গায় হয়তো একটা কোশ্চেন 2 মার্কস দিল, একটা করে আবার কোনো একটা 3 to 5 প্লাস আবার 2, আবার 5 + 2 এরকম হয়, বা 6 + 1, মানে পার্ট মার্কিং থাকবে। হ্যাঁ, পার্ট মার্কিং এগুলোতে থাকে। আচ্ছা, এই জন্য অ্যান্সারগুলো ভাগ ভাগ করেই থাকে। আর এরকম ছোটো ছোটো কোশ্চেন এরকম ভাগ ভাগ থাকার জন্য বইটাকে খুব ভালো করে পড়তে হবে, নিখুঁতভাবে পড়তে হবে। হ্যাঁ, নিখুঁতভাবে পড়তে হবে। আর মেন যেটা বলার, ভূগোলের যে চ্যাপ্টারগুলো আছে, যে বড় কোশ্চেনগুলোর, ছোটোগুলো তো এমনি ঘুরি ঘুরি পড়তে হয়। বড় কোশ্চেনগুলো যেগুলো ভাগ ভাগ থাকে, যেসব অ্যান্সারগুলো করতে হয়, যেসব কোশ্চেনগুলোতে ছবি দেওয়া যায়, চিত্র সহযোগে অ্যান্সারগুলো করা যায়, সেগুলো অবশ্যই অ্যান্সারগুলো চিত্র দিয়েই করতে হবে। কারণ যেহেতু 12, যেখানে চিত্র না চাইলেও যেখানে যদি থাকে, যেখানে কিছু ডাটা বা চিত্র কিছু দিয়ে দেওয়ার, তাহলে সেটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে অ্যান্সারটা ভালো লাগে এবং কমপ্লিট অ্যান্সার হয়, এবং দেখতেও হবে জেনারেল যারা ছাত্র থাকে তাদেরও ভালো লাগে, ফুল মার্কসটা তখন পাওয়া। আচ্ছা, আপনার তো 35 নম্বর শর্ট প্রশ্ন, মানে এমসিকিউ 21টা 14টা আপনার এসএকিউ, আমার বই খুঁটিয়ে সবটা পড়তে হবে, তা নাহলে রক্ষে নেই। আর প্র্যাকটিক্যালে তো 30 মার্কস হয়ে গেছে। হ্যাঁ, 30 মার্কস হয়ে গেছে। আর যেটা বলার বলছি, এই যে 35 নম্বর মানে 7 নম্বরে যে 5টা, 7 নম্বরে 5টা লিখতে হবে, তা প্রশ্ন স্পেসিফিক কিছু বলা যাবে না? প্রশ্ন রয়েছে বলতে এই যে চ্যাপ্টারগুলো আছে, যে চ্যাপ্টারগুলো থেকে জেনারেলি আগের যে সালগুলো পরীক্ষা হয়ে গেছে, আগের সালগুলোতে সেগুলো একটু ওই সালের কোশ্চেনগুলোকে একটু কম দেখে
মেন আর যে বাকিগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হয়। আর ভূগোলের এত ছোট ছোট কোশ্চেন হয় না, হ্যাঁ। বাদ দেওয়াটা খুব রিস্ক। আচ্ছা। এবারে এখন ভূগোলে তো নাম্বারটা তো ভালো ওঠে, আর যদি বাদ দিয়ে দিয়ে যদি পড়া হয় তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হয়, কারণ ভূগোল কিন্তু 100-100 পাওয়া যায়। প্র্যাকটিক্যালেও বেশিরভাগই ফুল মার্কস পায় ভালো ছেলেমেয়েরা, ভূগোলের ছেলেমেয়েরা মেনলি পেয়ে যায়, ভালো করেই। আর 70 মার্কের মধ্যে কিন্তু ভালো নাম্বার পেতে গেলে ছাড়লে হবে না। আচ্ছা। যিনি 90-র ওপরে নাম্বার বেশিরভাগই ছেলেমেয়ে পেতে পারে, একটু ভালো করে বইটা পড়ে সাজেস্টিক না করাই ভালো। সাজেশন মানে এই তো ছোটো ছোটো কোশ্চেন, হ্যাঁ। আর সেই আগের মতন এরকম নেই পুরো সারা বইয়ের থেকে এই 2 মার্কস 3 মার্কস অনেক কোশ্চেন 200 মার্কের ভূগোল পরীক্ষা এরকম ধরনের তো নেই। এখন মাত্র 70 মার্কসের কোশ্চেন, তার মধ্যে 35 মার্কের এমসিকিউ চলে যাচ্ছে, আর 5টা 35 আছে, যেটা 7টা থাকে 5টা করতে হবে, তার মধ্যেও 2, 3, 4, 5 এরকম ভাগ ভাগ থাকবে। সেই জন্য সাজেশনের কিছু তেমন না করাই ভালো। সাজেশন করলে ছেলে মেয়েদেরই অসুবিধা, যতটুকু পারবে পড়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে স্যার যেটা বলছেন যে খুঁটিয়ে বইটাকে পড়ো, টেনশনের তো কোনো কারণ নেই, তোমাদের হাতে অলরেডি 30 নাম্বার এসে গেছে। তোমাদের যে প্র্যাকটিক্যাল ভূগোলে তোমরা দিয়েছো 30 নাম্বার তোমাদের হাতে অলরেডি এসে গেছে, তাহলে তোমরা পরীক্ষা দেবে 70 নাম্বার, তার মধ্যে আবার 35 নাম্বার শর্ট প্রশ্ন রয়েছে এমসিকিউ আর এসএকিউ নিয়ে, আর আছে বাকি রইলে 35, সেই 35-এর মধ্যে 7টা প্রশ্ন, সেটাও আবার পার্ট মার্কিং। তাহলে এই একটু যদি তোমরা নিখুঁতভাবে করো এবং চেষ্টা করবে যে প্রশ্নগুলোতে ছবি দেওয়া দরকার স্যার যেটা বলছেন, তাহলে সেখানে ছবিটা অবশ্যই দেবে, যেখানে ডাটা যেটা দেওয়া দরকার সেই ডাটাটা দেবে, তাহলে দেখবে তোমরা 70 লেখায় 70 বলতে 70ই পেতে পারো। এ নিয়ে তোমাদের কিন্তু ভয় ডরের কোনো কারণ নেই, তাই তো নাকি? হ্যাঁ, যেহেতু এই ছবিগুলো কি প্রাকৃতিক ভূগোলের যে অংশগুলো আছে সেই জায়গার কোশ্চেনগুলোতে বেশি ছবি থাকে। আচ্ছা আচ্ছা। এই যেমন ভৌমজলের চ্যাপ্টার যদি আমাদের কাস্ট অঞ্চলের ভূমিরূপগুলো, এখানে যদি কাস্ট অঞ্চলের ভূমিরূপগুলোর বর্ণনা যদি পড়ে, তাহলে সেখানে যদি আমরা 10টা ভূমিরূপ অ্যান্সার করা হয়, 10টাই চিত্র দেওয়া হয়। আচ্ছা। তাহলে এই ধরনের অ্যান্সারগুলোতে অ্যান্সার করলে এই ধরনের প্রশ্নে, তাহলে নাম্বারটা ভালো পাওয়া যাচ্ছে। এইসব কোশ্চেন রয়েছে। তাহলে স্যারের যে পরামর্শ, বেশ সুন্দর স্যার পরামর্শ দিয়েছেন যে টোটো করে বইটা পড়বে আর ছবি দেবে, তাহলেই কিন্তু তোমরা সুন্দর রেজাল্ট করতে পারবে। শঙ্করবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।